এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে বেলা 12টা। তো সকাল থেকে ব্লগ বানাবো ভাবছি, ক্যামেরা অন করব কি না অনেকটা দোনো মনো ভাবছি, কারণ অলরেডি 6টা-7টা ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে। তো এডিটের জন্য তোমাদের দিতে পারছি না, কারণ একটার পর একটা এমনই কাজে চাপ এসে যাচ্ছে, এডিট করার সময় পাচ্ছি না। আর রাত্রে এডিট করা হচ্ছে না। আর কালকে তোমাদের দাদাভাই রাত্রে বাড়ি ফিরেছে, তো রাত্রে যেহেতু ও ছিল আর এডিটটা করিনি। তো আজকে বেলা 2টোর সময় ব্লগ যাবে কি না জানি না, তো চেষ্টা করবো দেওয়ার অবশ্যই। তো এখন ঘড়িতে যেহেতু বেলা 12টা, তো জামাই মেয়ে তো বাড়িতে আছে আর তোমাদের দাদাভাইও ডিউটি চলে গেছে। প্রতিদিন ভাবি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করব, সকালের সমস্ত বাসি কাজকর্ম তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। বাট এতটা কাজের প্রেশার থাকে আর রাত্রিরে ঘুম হয় না। এখন ভোরের দিকে ঘুমটা পায় আর সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। আর তারপর তোমাদের দাদাভাই আজকে আবার ডিউটি যাবার তাড়া ছিল, ওকে তরকারি করে দেওয়া, মুড়ি খাইয়ে দেওয়া, সমস্ত কিছু আর কি, চা করে দেওয়া, আবার নিচে বাসি কাজ ওপরে বাসে সমস্ত এত তাড়াহুড়োর মধ্যে করতে হয় না। সকালবেলা ফোনটা হাতে নিয়ে যে সমস্তটা করবো ওরা হয়ে ওঠে না। আর তোমরা তো জানোই আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো ফোনের স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে, তো ফোনটা এক জায়গায় রেখেও তো করতে পারি না, সবসময় হাতে নিয়ে ফোনটা করতে হয়। আর হাতে নিয়ে তো সমস্ত কাজ ফোন নিয়ে করাটা যায় না। তো চেষ্টা করছি একটা স্ট্যান্ড কেনার, এখন কিনবো না, দুদিন বাদেই কিনবো। তো এখন অসুবিধা আছে, আর আবার বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো জানতেই পারবে। দুদিনের জন্য, বেশি দিনের জন্য নয়, দুদিনের জন্যই বেড়াতে যাচ্ছি। আর কে যাচ্ছে না যাচ্ছে অবশ্যই সব কিছু জানতে পারবে। এখন এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি না আর কি। আর নিচে তোড়জোড় চলছে, আজকেও এলাহি আয়োজন আছে, সমস্ত কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করবো। ভেবেছিলাম আজকে ব্লগটা স্টার্ট করবো না, অনেক কাজকর্ম, বারান্দায় যা জামা কাপড় আছে তোমরা দেখলে কেমন হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই, তারপর বলছি। এই দেখো বারান্দাটার অবস্থা, বারান্দার অবস্থাটা দেখো, জামা কাপড় চারদিকে কাঁচা হয়েছে, খালি ভাঁজ করার অভাবে এরকম হয়ে পড়েছে। একটুও সময় পাচ্ছি না সমস্ত কিছু যে ভাঁজ করবো, ভাঁজ করে যে গুছিয়ে রাখবো সেই সময়টুকু নেই হাতে। আর বিয়ের অ্যালবামটা বার করা হয়েছিল, এই যে বিয়ের অ্যালবামটা দেখছিল আর কি রানীর আমাদের নতুন জামাই, তো তাই জন্যই আর কি বিয়ের অ্যালবামটা বার করেছিলাম। এদিকে বাসি বিছানা সমস্ত গোছানো হয়েই গেছে, আর তার ওপর ওর কাঁথাটা আবার গোছানো হয়নি, তোমাদের দাদাভাই শুয়েছিল তখন কি কারণে, সো সেই কারণে আর কাঁথাটা গুছাইনি। তাড়াহুড়ো করে বাসি বিছানাটা গুছিয়ে বাসি ঘর ঝাঁট দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য আর কি তরকারি করতে গেছিলাম নিচে, তোমাদের দাদাভাইয়ের জন্য নিচে। তো ওকে মুড়ি খাইয়ে, তরকারি করে মুড়ি দিয়ে খাইয়ে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেল। আজকে ডে ডিউটি পড়েছে, রাত্রিরে আবার বাড়ি ফিরে পড়বে। আর দুপুরেও ফিরতে পারে লাঞ্চে খাওয়ার জন্য, বাট জানি না কি করবে। যদি আসে তো অবশ্যই তোমরা দেখতে পাবে, আর যদি না আসে তো কি বলো, রাত্রিরেই খাওয়া দাওয়া করবে। আর আজকে কিন্তু এলাহি আয়োজন, আর আমি এখনই বলে দিচ্ছি লাল লাল ঝোল, বাট চিকেন মটন দুটোই হচ্ছে, তার সাথেও আছে আরও অনেক মেনু। তো তোমরা তো জানতেই পারবে। আমি নিচে ভাত বসিয়ে দিয়ে ফোনটা চার্জে দিয়েছিলাম, নিতে এলাম যে আজকে ব্লগ ভেবেছিলাম শ্যুট করবো না, তারপর ভাবছি এত এলাহি আয়োজন তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারি বলো। তো সেই কারণেই আর কি এলাহি আয়োজন শুরু করার আগেই নিচে ভাত বসিয়ে দিয়েছি। 2 রকমের ভাত হচ্ছে, একদিকে দেরাদুন রাইস হচ্ছে, একদিকে ভাত হচ্ছে নর্মাল। যারা দেরাদুন খাবে, যারা নর্মাল খাবে, 2 রকমেরই হচ্ছে। তো আমার নর্মাল ভাতটা তো হয়েই যাবে, আর দেরাদুনটা এই জলটা বসতে দিয়ে এসেছি। চলো তোমাদের সাথে বক না করে গিয়ে ভাতটার ফ্যানটা ঝাড়ি, আর কি আনাজ কাটা মেনু সমস্ত কিছু তোমরা নিচে গিয়ে দেখতে পাবে। তো আমি ওপরে এসেছিলাম ফোনটা নিতে, এখন নিচে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো, এদিকে আলু ভাজা হচ্ছে মটনের জন্য, আর ওদিকে বেগুন কাটা তরকারি একটা হচ্ছে, ওদিকে জল ফুটছে, ওদিকে ভাত হয়ে গেছে নামাবো। তরকারি দিচ্ছে, হ্যাঁ পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো, ওটা কি ক্যাপসিকাম, ধনে পাতা, আদা রসুন আমরা পেস্ট, যে ঝুঁটিটা একটু রেখে দিই। শসাগুলো সব লাল হয়ে গেছে, করলা টাটকা, বেগুনও টাটকা। চিকেনি আলু মটর না, চিকেন মটর হয়নি। না, আমার একটা কাকা বুক করেছে সমস্ত।
তোমরা তো দেখতেই পেলে কি রান্না হচ্ছে, কি মেনু আজকে এলাই আয়োজন। আর আজকে পোলাও হচ্ছে। তো মণিভোগ চালের পোলাও তো হয় আজকে, তাই দেহরাদুন রাইসের পোলাও হচ্ছে। এদিকে নর্মাল ভাতটাও হয়ে গিয়েছিল আর এদিকে পোলাওয়ের ভাতটাও হয়ে গেছে। আমি নামিয়ে ফ্যান ঝেড়ে দুটো ভাতই নেড়ে দিচ্ছি যাতে ঝরঝরে হয়। আর পোলাও না ঝরঝরে হলে ভালো লাগে বলো তো? তারপর পোলাওয়ের যাবতীয় দেওয়ার যা দেবে আর কি আমার ননদ সমস্ত কিছু এসে এবার ও ভেজে দেবে। কাজু, কিশমিশ, চিনি, গরম মশলা, জায়ফল, আরও অনেক কিছু, দুধ, কেশর সমস্ত কিছু ও এবার দিয়ে দেবে। আমি জাস্ট ভাতটা করিয়ে ঝরঝরে করে দিলাম। এবার তারপর বাকি মেটেরিয়ালগুলো ও এবার ওতে দিয়ে এ করে দেবে। আর ওদিকে বড় মামি মটনটা করছে আর ওদিকে ছোট মামি চিকেনটা করছে। যেহেতু আমাদের ননদ মটন খায় না তার জন্য, আর বড় মামিও মটন খায় না, চিকেন হচ্ছে। আর বাড়ির লোকের জন্য সবার জন্য মটন হচ্ছে। মটনটা যেহেতু প্রেসারে কষিয়ে একটু সিটি মারতে দেওয়া হয়েছে, আবার কড়াতে কষানো হবে। তো তারপর এবার প্রেসার কুকার খুলে কড়াতে ট্রান্সফার করে আর কি কষিয়ে নেওয়া হবে। আর ওদিকে তো আমার দেবর এসছে বড়মা করে ডাকছে বলে তাড়াতাড়ি করছে আর কি। আমি বললাম তুমি যাও, আমি একটু মটনটা দিয়ে নেড়ে দিচ্ছি, তারপর তুমি এসে করবে। তো চলো, আর যদি চিকেন হবে বলে চিকেনের জন্য একটু আদা রসুন তুলে রাখছে আর কি। একসাথে আর কি পেস্টটা করা হয়েছিল, দুটোতে দেওয়া হবে। বাকি জল হয়েছে আজকে আবার জ্বরে তো জ্বর হয়েছে না গো, দেখে তো না চাটা দিয়ে তুলে তুলে দেখ চাটা কি হলো। তুমি কি দিকে আমি দিয়ে দিচ্ছি, একটা করে দাও। একটা না আগে দিয়ে দিচ্ছি। ये टोटल करते হবে মানে এই হয়ে যাবে। ওটাই মাংস চিকেন মাংস তাই তো আমি একটু তোর ফোনটা দেখবো বলে আমার এটা খুলে বাকিকে এখন দাও। তো এদিকে বড় মামি সমস্ত রান্নার জোগাড় করছিল, আমিও হেল্প করে দিচ্ছিলাম। তাই জন্য বড় মামি সকালে আর কি সেবা দেওয়া হয়নি, চাতালও দেওয়া হয়নি। আজকে বেলা হয়ে গিয়েছিল তো আমাকে বললো একটু চাতালের সেবা দেওয়ার জন্য। তো আমি চাতালের সেবা দেবো, তার আগে চাতাল ফাতাল ধুয়ে নিলাম। আর মহাপুকুর ঘরে দেখো বড় বড় মাছ কাটা পিঁমড়ে তো হাতে ছেঁকে ধরছি, সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। তারপর মহাপুকুর ঘর ভালো করে মুছে ফুল দিয়ে সাজিয়ে সমস্ত ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে নেবো। আর এখানে বাসনগুলো মেজে জলের বালতিতে নিয়ে এসেছিলাম, এগুলোকে এবার জল ঝরাতে দেবো। জল ঝরানো হয়ে গেলে সমস্ত ঠাকুরকে ধূপ বাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে আর কি ঠাকুরকে পরিবেশন করব, খেতে দেবো ঠাকুরকে। তো এদিকে আমি সব ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি ধূপ, আর তারপর সমস্ত ঠাকুরকে জল দেবো আর তারপর খেতে দেবো। সমস্ত কিছুই করা হচ্ছে একটু একটু করে সমস্ত ঠাকুরকে। যেহেতু আজকে বেলা হয়ে গিয়েছিল, কিছু করার নেই, যেহেতু বাড়িতে অতিথি এসছে, সমস্ত রান্নার জোগাড় করতে গিয়ে এদিকে বেলা হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, তাই আমি নিজেই দিয়ে দিচ্ছি মহাপ্রভুর সেবাটা আজকে যেহেতু বড় মামি দিতে পারছে না। চলো আমি সেবা দিই আর তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের বাড়িতে মহাপ্রভু আছে কিনা যারা যারা দেখছো কমেন্টে একটু জানিও। সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। যেহেতু এখন ফুল সেরকম বেশি গাছে ফুটছে না আর গাছ সব কেটে দেওয়া হয়েছিল, তো অল্পই ফুল ছিল, তো অল্প অল্প ফুল দিয়ে আমি সবাইকে সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম। আর সবাইকে এক কোল থেকে এবার খেতেও দিয়ে দেবো। আর মহাপ্রভুকে একটু সাজিয়ে দিলাম। আর মহাপ্রভুর ঘটে চন্দন, ধূপ, তুলসী সমস্ত কিছু দিয়ে সাজিয়ে খেতে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমাদের মহাপ্রভু। তো আজকে এইভাবেই সাজিয়ে দিলাম, যেদিন যেরকম ফুল থাকে সেরকমভাবেই সাজিয়ে দিই। সব ঠাকুরকে তুলসী তলাতেও দিলাম, সমস্ত কালী চাতাল আর মামনসাকেও দেওয়া হলো আর কি। সমস্ত দেবীদেরই ঠাকুরকে আজকে ভোগ দিয়ে, যেহেতু আজকে সন্দেশ ভোগ দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।
আমি ওপরে বাথরুমে ছিলাম, তো এদিকে বাড়ির মেয়ে বাড়ি চলে যাচ্ছে। তো আজকে যেহেতু ওদের বাড়ি যাওয়ার দিন ছিল, তো ওরা বাড়ি চলে গেল, ওর শাশুড় নিতে এসছে, তো গাড়ি করে চলে গেল। তারপর দেখো আমি রাত্রিরে সন্ধ্যে দিয়ে রুটি শিখতে চলে এসেছি, কারণ বেলা হয়ে গিয়েছিল, রাত হয়ে যাচ্ছিল, আর তখন অলরেডি 8টা 15 হয়ে গিয়েছিল, রুটি শেখা হচ্ছিল। যে কারণ জামাই মেয়ে গেল, একটু মনটা খারাপ তো লাগবে, নতুন নতুন বিয়ে হলেও তো অনেক দিনের সাথে আর কি বলবো, রানীর সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে, কি বলবো, নিজের বোনের মতনই। তো চলে গেল, মনটা খারাপ, কিছু করার নেই, শ্বশুরবাড়ি তো যেতেই হবে। আর তারপর সমস্ত কাজ করে সন্ধ্যে দিয়ে রুটি শিখতে চলে এসছে। আর তোমাদের দাদাভাইও বাড়ি আসবে, খাবে, তো সমস্ত খাবারও গরম করে ওর জন্য নিয়ে যাব। ও যেহেতু খাবে বলেছে, নর্মাল ভাতই পছন্দ করে, বাট আজকে বললো পোলাও মটনই খাবে, তো সেই জন্য আর ভাত করব না, যেটা আছে সেটাই সমস্তটা গরম করে তোমাদের দাদাভাইয়ের জন্য ওপরে নিয়ে যাব, আর গিয়ে খাওয়া দাওয়া করবে আর কি। এরপর ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই আসছে, খাবে, তবে সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, বাট সেটা আর হলো না। আসার পর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়, আর একটা কথা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়, যেহেতু আমি বেড়াতে যাচ্ছি আর তোমাদের দাদাভাই বেড়াতে যেতে পারছে না, তো ওর একটু মনে দুঃখ আর কি, আমি একা একা ঘুরবো, ঘুরতে পারছে না। কারণ আমিও যেমন ঘুরতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসি, তোমাদের দাদাভাইও তেমন ঘুরতে বেড়াতে ভালোবাসে, কিন্তু কিছু করার নেই। ওর যেহেতু চাকরিটা ওরকমই বা ডিউটিটা ওরকমই বা ওরকমই একটা কাজ করে, তো মাসে ও 8 বছরে 18টার বেশি ছুটি পাবে না, এটাই ওদের কন্ট্যাক্ট করাই আছে। আর ও যেহেতু এই বিয়েতে রিসেন্ট 8 দিনের জন্য ছুটি নিয়েছে, আর হাতে ধরতে গেলে 10 দিনের মতো ছুটি আছে, আর এখন তো ও ছুটি পাবেই না, তো সেই কারণে ও তো যেতে পারবে না। আর এবছর আমাদের বেড়াতে যাওয়া হবে কি জানি না, বলতে পারছি না, কারণ আমরা বছরের শুরুতেই ভাইজাগ বেড়াতে গিয়েছিলাম তোদের দাদাভাই আর আমি, তো শেষের দিকে আর বেড়াতে যাওয়া হবে কি সেটাও জানি না। তো সেই কারণেই মা বাপি যেহেতু যাচ্ছে, মা বাপির সাথেই আমি বেড়াতে যাচ্ছি আর কি, বেরিয়ে পড়ছি। তো সেই কারণেই তোমাদের দাদাভাইয়ের একটু রাগ, তোমাদের দাদাভাই বলতে চাইছে যাওয়া হবে না, ওরা যাচ্ছে, যাক, তুমি যেও না, তুমি বাড়িতেই থাকো, কিন্তু আমি বলেছি না, আমি যাবই। তো সেই কারণেই আর কি তোমাদের দাদাভাই একটু রাগ করছে, এই নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি, একটু ঝামেলা হয়েছে আর কি, দুজনে মিলেই রাগ করে কেউ আর কি আমি খাবার খাইনি, শুয়ে পড়লাম, আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো, এটা নিয়ে একটু আর কি কথা কাটাকাটি হয়েছে, এই নেই। তো আমাদের কখন ঝগড়া কখন মিল, এখনই ঝগড়া হবে, আবার একটু বাদেই আবার মিল হয়ে যাবে, সেটা নয়। তো ঝগড়া করতে ইচ্ছা করে না, যেহেতু ও থাকে না বাড়িতে, 2 দিন ছাড়া 14 দিন 15 দিন বা 12 দিন বাদে বাড়ি ফেরে, তো ঝগড়া করতে ইচ্ছা করে না। বাট ও এমন এমন কথা বলে, আমার মাথাটা গরম হয়ে যায়, আর ঝগড়া হয়েই যায়। বাট আমাদের এমন এ নয় যে ঝগড়া করব আর 4 দিন 5 দিন কথা বলবো না, ফোনে করে দেবো, এই সেই, সেরকম নয়। ঝগড়া এই হচ্ছে, আবার এই মিল হয়ে যায়, কারণ কেউ কারোর সাথে কথা না বলে বেশিক্ষণ থাকতে পারে না, বিশেষ করে তোমাদের দাদাভাই তো কথা না বলে থাকতেই পারবে না, আমি হয়তো থেকে যাব, কিন্তু তোমাদের দাদাভাই থাকতে পারবে না, এটাই। এরপর আর কোনো কী বলবো, এরপর আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। রাগে বারান্দার যত জামা কাপড় ছিল সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, এতটাই মাথা গরম হয়ে গিয়েছিল যে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা কাটাকাটি না করে, কথা না বাড়িয়ে, যত জামা কাপড় বারান্দা ছিল সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, ফোনে গান চালিয়ে, টেবিল ফ্যানটা বারান্দার ফিট করে দিয়ে, ফোনে গানটা চালিয়ে দিয়ে আমি যত জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে ভাঁজ করে, আলনাটা আলনাটা মুছেছি, মুছে সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখেছি। তারপর ওখানে গামলাগুলোতে যে জামা কাপড় ছিল সেসব গুছিয়ে একটা একটা করে রেখেছি, রেখে রাত তখন 12:30 1টা হবে, তখন শুয়েছি তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়ার পর, কারণ এতটাই মাথা গরম হয়ে গিয়েছিল, আমার আর ভালো লাগে না। তো আর আজকের ব্লগটা তো এখানেই রুটি শেখা দিয়েই তোমরা দেখতে পাবে, আর তারপর লাস্টে দেখবে তোমাদের দাদাভাই কেমন ঘুমাচ্ছে নাক ডেকে, আর আমি এদিকে রাগে সমস্ত জিনিস গুছিয়ে যখন ঘরে ঢুকছি এই আর কি, দেখছি তোমাদের দাদাভাই নাক ডেকে ঘুমাচ্ছে, তখন যেন মনে হচ্ছে আরও মাথাটা গরম হয়ে যাচ্ছিল, কি বলবো আর। তারপর আমি সমস্ত কিছু করে তো শুয়ে পড়লাম রাত 1টার সময়। এদিকে দেখো ও ঘুমাচ্ছে, আর সোফার জামা কাপড়গুলো খালি গোছানো হয়নি, বারান্দারগুলো সমস্ত কিছু গুছিয়ে একদম টিপটাপ করে ফেলেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর আমার ব্লগ ভালো লাগছে কি না একটু প্লিজ কমেন্টে সবাই জানিও। আর সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর সাবধানে থেকো। আর
দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।